This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গুলিবিদ্ধ হয়েছেন একজন পুলিশ অফিসার। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটেছে এবং যে অফিসার গুলিবিদ্ধ হয়েছেন তার নাম জয়ন্ত পাল, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং চারচাকা গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়। তার সঙ্গে একজন মহিলা ছিলেন। ওই মহিলাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে যান শিবপুর এবং ব্যাটরা থানার পুলিশ আধিকারিক। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, হাওড়ায় গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার আইসি। ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে চার চাকা গাড়িতে গুলিবিদ্ধ আইসি জয়ন্ত পাল, সঙ্গে থাকা মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে যান ব্যাটরা এবং শিবপুর থানার পুলিশ। তবে ঠিক কী কারণে এই ঘটনা, এখনো পর্যন্ত কি জানা গিয়েছে, সবটা জানবো। টেলিফোনে রয়েছে প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, দেখো, গতকাল মধ্যরাত্রিরে হাওড়া ঘোষপাড়া যে পেট্রোল পাম্প রয়েছে সেই তার সামনে এক ব্যক্তি তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দেখতে পায় এবং জানা গেছে তিনি একজন পুলিশ অফিসার এবং তার হাতে চোট রয়েছে, গভীর ক্ষত রয়েছে এবং প্রাথমিকভাবে সেটাও একটা বক্তব্য যেটা উঠেছে, তার হাতে গুলি লেগেছে, কিন্তু সেই গভীর ক্ষত দেখে বোঝা যাচ্ছে না কি ঘটনা। তবে ঘটনাস্থলে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়া এবং পেট্রোল পাম্পের সামনে এই ঘটনার পরেই ব্যাটরা থানার পুলিশ এবং শিবপুর থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি গাড়িকে উদ্ধার করা যায়। যেটা জানা গেছে, ওই গাড়ির চালক ছিলেন একজন পুলিশ কর্মী, যিনি কিনা হুগলির একটি থানার পুলিশ কর্মী এবং তার পাশে একজন মহিলা ছিল এবং পাশাপাশি আরো দুজন পুরুষ ব্যক্তি ছিল। টোটাল 3 জন পুরুষ এবং একজন মহিলা ছিল, যিনি সামনের সিটে বসে রয়েছেন এবং প্রত্যক্ষদর্শী যেটা বলেছেন, ওই মহিলা মুখে রক্তাক্ত অবস্থায় ছিল, তার মুখে ক্ষতচিহ্ন রয়েছে এবং রক্তাক্ত অবস্থায় রয়েছে এবং সামনে একজন ব্যক্তি তার হাতে রক্তাক্ত অবস্থায় রয়েছে এবং তাকে তারা যখন জল ফল দেয় এবং তারপরে জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি পুলিশ কর্মী এবং তার বিরুদ্ধে তিনি লোকাল হাসপাতালে তাকে যেতে বলা হয় এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন যে পুলিশ কেস হবে, বেসরকারি হাসপাতালে তিনি যেতে চান এবং তিনি পাশাপাশি এটাও বলেন যে এটা পুলিশের ব্যাপার, আপনাকে কোনো রকম সমস্যা করতে হবে না, আপনারা চলে যান, আমরা বুঝে নেব। এবং এই ঘটনা কিন্তু এলাকায় হাওড়ার পদস্থ আধিকারিক, পুলিশ অধস্তকারী তারা কিন্তু গাড়ি গেছেন এবং গাড়িটিকে তারা নিয়েছেন এবং পরীক্ষা চলছে যে কোনো রকম গুলি চলেছিল কিনা, ভেতরেই নিজেদের মধ্যে নিজেরাই আক্রান্ত হয়েছেন সেটা নিয়েও কিন্তু পরিষ্কার তল্লাশি চলছে। তবে এই রাত্রিবেলা ওই মহিলা সঙ্গে তার কি সম্পর্ক, বাকি যে আরো 3 জন পুরুষ তারা কিন্তু কি কারণে ওই রাত্রিবেলা পেট্রোল পাম্পে এসেছিল সে বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পুরো ঘটনা কিন্তু একেবারেই ধোঁয়াশা রয়েছে, কারণ এই ঘটনায় কিন্তু একজন পুলিশ আধিকারিক তিনি কিন্তু যুক্ত রয়েছেন এবং তিনি কিন্তু হুগলির একটি থানার ওসি বলে তার পরিচয় জানা গেছে। তবে সব পুরো বিষয়টি তদন্ত করে দেখছে হাওড়া সিটি পুলিশ। একেবারে নজর থাকবে রণজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। কোথায়? হাতে? হ্যাঁ, হাতে। আচ্ছা, আর মহিলা কোথায় পড়েছিল? মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, আর বাইরে যে পড়েছিল? বাট মহিলার পুরো মুখে রক্ত ভর্তি ছিল। গুলিটা কে করেছে, আদৌ গুলি চলেছে কিনা সেটাও বলতে পারছি না, সেটা জানিও না। আচ্ছা, জাস্ট কথায় কথায় এসে যে গুলি চলেছে। আমরা ওই জল ফল দিলাম, দিয়ে তারপর বললাম যে গাড়ি নিয়ে চলে যাও। উনি পুলিশের কার্ড লিখেছিলেন, মানে যার গুলি লেগেছে। হ্যাঁ, উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল সঙ্গে? হ্যাঁ, একজন মহিলা ছিলেন গাড়ির মধ্যে বসে। গাড়ির মধ্যেই গুলি চলেছে? হ্যাঁ।